ইসলামটা কে খায় না মাথা দেয় না ফুটবল খেলে কি আমি ওটাই জানতে পারলাম না ইসলামটা কি। কিন্তু মুসলমান সব আলাদা করে দাও, বিচ্ছিন্ন করে দাও, ভারতটাকে আবার দুটুকরো করে দাও, কারণ এরা ভারতের স্বাধীনতা সংগ্রামে এদের কোনো ভূমিকা ছিল না। ভারতের রাস্তায় প্রকাশ্যে নারীর হিজাব খুলে হেনস্থা, কেন মুসলিমদের সাথে এমন হচ্ছে, এসব কি চলছে ভারত? সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশ কিংবা দেশের বাইরে থেকে যারা কি এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন সকলকে অনুরোধ করছি আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, কেননা আপনারা দেখেছেন ভিডিওর শুরুতে বিশেষ কিছু অংশ দেখেছেন আজকে সেই বিষয়টি নিয়ে আলোচনা এবং বিস্তারিত একের পর এক ধারাবাহিকভাবে ভিডিওগুলো আপনাদের সামনে উপস্থাপনা করছি। তো সম্মানিত দর্শক, বেশি কথা বলবো না, সরাসরি মূল ভিডিওতে নিয়ে যাব। অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি, আর অবশ্যই ভিডিওতে একটি লাইক করে সাথেই থাকুন। ভারতের রাস্তায় প্রকাশ্যে নারীর হিজাব খুলে হেনস্থা, কেন মুসলিমদের সাথে এমন হচ্ছে, এসব কি চলছে ভারতে? কোথায় নিরাপদ মুসলিমরা? কি জবাব দিবে ভারতের মোদী সরকার? আর কত চুপ থাকবে তাদের মিডিয়া? উত্তরপ্রদেশের মুজাফফরনগরে জোর করে এক নারীর হিজাব খুলে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। একই সময়ে ওই নারীর সঙ্গে থাকা পুরুষকেও লাঞ্ছিত করা হয়েছে। ভুক্তভোগী নারী পুরুষ উৎকর্ষ স্মল ফাইন্যান্স নামে একটি আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত বলে জানিয়েছে পুলিশ। খবর টাইমস অফ ইন্ডিয়া। মুসলমান সব আলাদা করে দাও, বিচ্ছিন্ন করে দাও, ভারতটাকে আবার দুটুকরো করে দাও, কারণ এরা ভারতের স্বাধীনতা সংগ্রামে এদের কোনো ভূমিকা ছিল না। ইসলামটা কে খায় না মাথা দেয় না ফুটবল খেলে কি আমি ওটাই জানতে পারলাম না ইসলামটা কি। ইসলামকে জিজ্ঞাসা করছি, ইসলামটা কি তোমরাই বলো। এসেছিল পৃথিবীতে কিভাবে, তারপরে রূপ সাজ গোজ দিয়ে একটা ধর্ম যেটা মানুষের দ্বারা সৃষ্টি আবার মানুষকেই শেষ করছে, যার পূর্বপুরুষ হিন্দু। আমরা ইসলাম মুক্ত ভারতবর্ষ করতে চাই। আমাদের আজকে ইসলাম মুক্ত ভারত আমাদের দরকার। ইসলাম মুক্ত না করলে আমাদের মা বোনদের বাঁচানো যাবে না, সনাতনী ভাই বোনদের বাঁচানো যাবে না, মঠ মন্দির বাঁচানো যাবে না, দেবতার পুজো করতে পারবো না। আর এ তো সামান্য ব্যাপার। ৭০ দাপরে শয়তান বিনাশ হয়েছে, কলিতে বিনাশ হবে। কলিতে কারা বিনাশ করবে? সাধু সন্ত বিনাশ করবে। বিনাশকারী সামনে চলে এসছে, ওদের সময় হয়ে এসছে। মমতা ব্যানার্জি হুঁশিয়ার। গোটা ভারতবর্ষে ১ কোটি নাগা সন্ন্যাসী আছে, যেটা আমরা মুঘলের সঙ্গে লড়াই করেছিলাম। সারা বিশ্ব বলছে ইসলাম মুক্ত ভারত। যে ভারত সারা বিশ্বকে তাকাচ্ছে, সেই ভারতকে রক্ষা করতে সারা বিশ্ব দাঁড়িয়ে গেছে। এরপরে বন্ধুরা, হিন্দুরা জাগো, কেন ইসলাম মুক্ত ভারত বিশ্ব চাইছে? ১৪০০ বছর আগে ইসলাম তৈরি হয়েছে, ১৪৫০ বছর আগে, ১৪০০ বছর আগে ইসলাম পাড়ি দিয়েছে। আমাদের দরকার জিহাদ মুক্ত ভারত, শুধু ভারত না, জিহাদ মুক্ত বিশ্ব। যে জিহাদবাদ বলছে যে মুসলমান ছাড়া কেউ থাকবে না, মুসলমানকে কেটে দাও, আর মুসলমান হয়েও শান্তি নেই। এই তুই শিয়া, তাহলে তোকে কাটবো। এই তুই সুন্নি, তাহলে তোকে কাটবো। তুই আহমদিয়া, তুই বারেলভি, তুই সালাফি, তুই ওয়াহাবি, তুই ইসমাইলি, কাটবো। এই চিন্তাটা মৃত্যু দরকার। মুসলিমদের উপর চলছে মোদির পুলিশের নির্যাতন, চুপ ভারতীয় মিডিয়া। যেন মুসলিমরা ভারতের এক সংখ্যালঘু বনের জলে ভেসে এসেছে ভারতে। ওয়াকফ আইনের সংশোধনকে ঘিরে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা জুড়ে যেন আগুন জ্বলছে। গত ৩ দিন ধরে শামশেরগঞ্জ, সুতি, ধুলিয়ান সহ বহু এলাকায় চলছে অস্থিরতা, উত্তেজনা আর সহিংসতা। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে বাধ্য হয়েছে কলকাতা হাইকোর্ট। রাজ্যের আইন শৃঙ্খলা ব্যবস্থা এখন প্রশ্নের মুখে। শামশেরগঞ্জে পিটিয়ে এবং কুপিয়ে খুন করা হয়েছে বাবা ছেলেকে। রানীপুরের জাফরাবাদে বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে। সুতিতে ৭ম শ্রেণীর ছাত্র ইজাজ আহমেদ গুলিবিদ্ধ হয়ে মারা যায় পুলিশের সঙ্গে জনতার সংঘর্ষে। আরেকজন গুলিবিদ্ধ হয়ে এখনো হাসপাতালে ভর্তি। এডিজি জাভেদ শামীম জানিয়েছেন, সাজুর মোড়ে পুলিশ সংযম দেখিয়েছিল, কিন্তু ৩ ঘন্টা ধরে চলে পুলিশের উপর পাথর ছোড়া, হামলা, দোকানপাটে ভাঙচুর। পরিস্থিতি সামাল দিতে বাধ্য হয়ে পুলিশ ৪ রাউন্ড গুলি চালায়। এমনকি জঙ্গিপুরের তৃণমূল সাংসদ খলিলুর রহমানও বিক্ষোভস্থলে জনতার রোষ থেকে রেহাই পাননি, তাকেও হেনস্থা হতে হয়। বিষয়টি রাজনৈতিকভাবে এতটাই গুরুতর হয়ে ওঠে যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হাইকোর্টে যান কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানাতে। বিচারপতি সৌমেন সেন ও রাজা বসু চৌধুরীর ডিভিশন বেঞ্চ তার আবেদন মঞ্জুর করে নির্দেশ দেন পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী যৌথভাবে কাজ করবে আইন শৃঙ্খলা রক্ষায়। এরপর থেকে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার নিজে জেলায় গিয়ে বলেন, সংযমকে দুর্বলতা ভাবলে ভুল করবেন, প্রয়োজনে কঠোরতম পদক্ষেপ নেওয়া হবে। রাত থেকে টহল শুরু করে কেন্দ্রীয় বাহিনী। গ্রামে গ্রামে তল্লাশি অভিযান চলছে। ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে ১৩৮ জন। আতঙ্কে অনেকে এলাকা ছেড়ে পালিয়ে যাচ্ছে মালদা ও ঝাড়খণ্ড সীমান্তের দিকে। বিশেষ করে গঙ্গার ওপারের বৈষ্ণবনগর হয়ে চলেছে মানুষের স্রোত। সহিংসতা ছড়িয়ে পড়েছে রেল স্টেশন পর্যন্ত। স্টেশনের পাশে রেল অফিসে অগ্নিসংযোগ করা হয়, ভাঙচুর চলে। এর জেরে শুভেন্দু অধিকারী চিঠি লেখেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে। বিজেপি দাবি করছে এর পেছনে তৃণমূলের নিষ্ক্রিয়তা, উদ্দেশ্য
উদ্দেশ্যমূলক প্রশাসনিক ব্যর্থতা রয়েছে। শুভেন্দু এই ঘটনায় এনআইএ তদন্ত চেয়েছেন। অন্যদিকে তৃণমূল নেতা কুণাল ঘোষ পাল্টা বলেন, বিজেপি ইচ্ছাকৃতভাবে অশান্তি ছড়াচ্ছে, অন্য রাজ্যের ছবি দেখিয়ে পশ্চিমবঙ্গকে কলঙ্কিত করছে। রাজ্যপাল সিভি আনন্দ বোস ভিডিও বার্তায় হুঁশিয়ারি দেন, গণতন্ত্রের প্রতিবাদ করা যায়, বিশৃঙ্খলা নয়। অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এক্স পোস্টে জানান, ধর্মের অপব্যবহার করে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা চলছে, শান্তি ও সম্প্রতি বজায় রাখার অনুরোধ করছি। তবে বিরোধীদের অভিযোগ, এতগুলো প্রাণহানি এড়ানো যেত যদি প্রশাসন শুরুতেই কঠোর হতো। সাবেক পুলিশ কর্তা নজরুল ইসলাম বলেন, শুরুতেই পুলিশ কঠোর হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকতো, বিএসএফ লাগতো না। রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক রবীন্দ্রনাথ ভট্টাচার্য বলেন, ওয়াকফ আইনের কিছু অংশ নিয়ে আমিও প্রশ্ন তুলি, কিন্তু বিরোধিতা মানে এই নয় যে মানুষ আইন নিজের হাতে তুলে নেবে। সরকার নীরব দর্শক হয়ে থাকলে তো ক্ষতি বাড়বেই। রাজনৈতিক বিশ্লেষক মইদুল ইসলাম বলেন, পশ্চিমবঙ্গে ধর্মীয় কারণে সংখ্যালঘুদের এমন সহিংসতার নজির স্বাধীনতার পর খুব কমই আছে। এটা নতুন এক রাজনৈতিক প্রবণতা, যেখানে ধর্মকে ব্যবহার করে রাজনীতি চরম পর্যায়ে পৌঁছেছে। চাকরি বাতিল ইস্যুতে যখন রাজ্যে আগুন জ্বলছিল, তখন আচমকা সব নজর ঘুরে যায় মুর্শিদাবাদের দিকে। এখন প্রশ্ন একটাই, এই অশান্তির শেষ কোথায় এবং এর দায় নেবে কে? পশ্চিমবঙ্গের রাজনীতিতে ওয়াকফ আইন ঘিরে শুরু হওয়া এই বিস্ফোরণ হয়তো একটা নতুন রাজনৈতিক মোড়ের ইঙ্গিত, যেখানে ধর্ম, রাজনীতি আর প্রশাসনিক ব্যর্থতা একে অপরকে ঢেকে ফেলছে আগুনে। কিন্তু ভারতবর্ষ অত সোজা না। ভারতবর্ষ দিদিমণির ভারতবর্ষ না, ভারতবর্ষ সাধু সম্প্রদায়ের ভারতবর্ষ, ভারতবর্ষ ক্ষুদিরামের ভারতবর্ষ, ভারতবর্ষ আমাদের নেতাজির ভারতবর্ষ। সুতরাং দিদিমণি যতই নাচুক ঢাকের তালে তালে, পশ্চিমবাংলাকে মুসলমান করতে পারবেন না। আজকে যখন সনাতন মা মাটিদের মানুষের হচ্ছে তাদের শাড়ি খুলে তাদের নির্যাতন করতেছে। আজকে সন্দেশখালী কি হয়েছিল? আজকে সন্দেশখালী মা মাটি মানুষদের আছে, তাদেরকে নিয়ে ক্লাব ঘরের ভেতরে নির্যাতন করে তাদেরকে কেটে ফেলে ছুঁড়ে আসতেছে। এটাই হচ্ছে ইসলামের সাধন। আর দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। হঠাৎ করে ভারতের মুসলমানদের উপরে হিন্দুত্ববাদীরা কেন এত রাগান্বিত হলো? মূল কাহিনীটা কি? মূলত মুসলমান ও হিন্দুত্ববাদীদের ভিতরে বর্তমান যে লড়াইটা চলছে, এটা তো গাজওয়াতুল হিন্দের প্রতিচ্ছবি কিনা? বিস্তারিত আরো আপডেট জানবো রিপোর্টে। পুলিশের সাথে গোপন মিটিং করুন, চুক্তি করুন, দেশের ভালো হলে খুশি হব। আমি এখনো চ্যালেঞ্জ করে বলছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, আপনি হোয়াই ওয়ার সো হারিড? আপনি বাংলাদেশের পরিস্থিতি জানেন না? বেঙ্গল ইজ দ্য বর্ডার অফ বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা। আপনি ইউনুসের সাথে গোপন মিটিং করুন, চুক্তি করুন, দেশের ভালো হলে খুশি হব। কিন্তু আপনার প্ল্যানটা কি? আপনাদের প্ল্যানিংটা কি? কোন এজেন্সির মাধ্যমে ওখান থেকে লোক নিয়ে এসে দাঙ্গা করা? কালকে আমি একটা এএনআই টুইট দেখলাম, হোম মিনিস্ট্রি সোর্সকে কোট করে বলেছে এইরকম করেই ওরা দেয়। তাকে আমি দোষ দিচ্ছি না, इसमें बांग्लादेश का हाथ है। अगर हाथ है तो इसको जमींदारी तो सेंट्रल गवर्नमेंट का है कि बीएसएफ बॉर्डर संभालते हैं, हम नहीं संभालते हैं। ये अधिकार हमारा पास नहीं है। स्टेट गवर्नमेंट का पास बॉर्डर संभालने का अधिकार नहीं है। तो आपने क्यों अलाउ किया? क्यों अलाउ किया? क्यों बीजेपी का बाहर से आदमी आके आप गड़बड़ करके भाग गया? कोई फेद आपको देना पड़ेगा। आप चाहते हैं पोलराइजेशन करने के लिए, हिंदू और मुस्लिम में भागाभागी करने के लिए। आप चाहते हैं क्या आपका जुमला सरकार खाली कहे हम हिंदू का है, हिंदू का है और कोई धर्म का नहीं है। आप सिख का बारे में कहो, सिख आपको छोड़ेगा। शेड्यूल कास्ट का बारे में कहो, शेड्यूल कास्ट आपको छोड़ेगा। ट्राइबल का बारे में कहो, ट्राइबल आपको छोड़ेगा। भाग करना नहीं, जुड़ना करो, जोड़ो जोड़ो, भाग मत करो, हिंदुस्तान को जोड़ो। हिंदुस्तान को एकता नहीं रहेगा तो देश टुकड़ा हो जाएगा। हम गरीब में जाते हैं तो हमारा खिलाफ में क्या क्या, मेरे को टाइटल भी बदल देता है बीजेपी। बहुत रुपया है। पूरा हिंदुस्तान में जितना नेटवर्क है सब बंगाल मक्का खिलाफ में लिखता है। जितना भी आईटी सेक्टर है उसका, वो सब अमित शाह का कंपनी ज्यादा है। ये आप लोग को ध्यान होना चाहिए। उसका इसका साथ बराबर संपर्क है। मैं पहले को भी नाम नहीं लिया उनका, लेकिन अगर होम मिनिस्ट्री खुद
কালিদাসের মতো যে গাছে বসে আছে সেই গাছের ডাল যদি ভাঙে তাহলে তো বলতে হবেই ভাই, কিচ্ছু করার নেই। इतना जल्दीबाजी आपका क्यों है? आप तो प्राइम मिनिस्टर कभी नहीं बनेंगे। मोदी जी चला जाने के बाद आप क्या करेंगे? आपको तो আপনাকে তো হামাগুড়ি দিতে হবে। সবচেয়ে দেশের ক্ষতি করেছেন আপনি। মোদিজিকে আমি রিকোয়েস্ট করব, দয়া করে লোকটাকে কন্ট্রোল করুন। সমস্ত এজেন্সিকে দিয়ে দিয়েছেন ওনার হাতে, আর উনি সমস্ত প্ল্যান। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিওর সম্বন্ধে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্তই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।